মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:20 আর আমি যাব দমদম স্টেশনে। আমাদের এখান থেকে দমদম স্টেশন প্রায় 3 কিলোমিটার। আর এই রাস্তাটা আমি চেষ্টা করব হেঁটে যাওয়ার জন্য, যেহেতু রাত্রিরে শিবরাত্রি ছিল, তো বিভিন্ন শিবের মন্দিরে এখনও পর্যন্ত ভজন কীর্তন হচ্ছে। আর সকাল সকাল অনেক ফুলের দোকান খুলে গেছে। ফাইনালি 5:45-এ আমি পৌঁছে যাই দমদম স্টেশন। আর সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়ি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবারে আমি এগিয়ে চললাম শিয়ালদা সাউথ সেকশনের উদ্দেশ্যে। এত সকালবেলায় ভিড়টা একটু কম আছে, তাই স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। গিয়ে দেখি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি এগিয়ে চললাম ট্রেনের দিকে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন ক্যানিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 6টা বেজে প্রায় 25 মিনিট। 5 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে ক্যানিংয়ের উদ্দেশ্যে। ঠিক 6:30 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দেয় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়িয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে এগাতে শুরু করলো। আমরা এখন যাচ্ছি সুন্দরবন। দীর্ঘ 5 বছর ধরে এইটার অপেক্ষায়, কারণ যতবার ট্যুর করতে চাই ততবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা যাচ্ছি। ট্রেন যখন শিয়ালদা ছেড়িয়ে পার্ক সার্কাসে প্রবেশ করলো, তখন দেখলাম প্রিয়াঙ্কা বৌদি তার বাড়ি থেকে নিয়ে আসা গরম জল আর একটা ছোট কৌটোর মধ্যে নিয়ে আসা কফি, সবাইকে কাপের মধ্যে কফি আর গরম জল মিশিয়ে সবাইকে ব্ল্যাক কফি খাওয়াচ্ছিল। কফি খেতে খেতে আমরা ইতিমধ্যে পেরিয়ে গেছি সোনারপুর স্টেশন। আর এদিকে অজয় আর প্রিয়াঙ্কা বৌদি সিটে বসে এত হাসাহাসি করছিল যে পাশের লোকগুলো ভাবছিল এটা কী না কী করতে এসছে। যাই হোক, আমি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছিলাম। ওদিকে মিঠু আর গোবিন্দদা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্যুর প্ল্যানটা কি আছে সেটা আলোচনা করছিল। আর তার সাথে যোগ হলো আমাদের প্রিয় ঋদ্ধিমান। এইরকমভাবে ট্রেন চলতে চলতে কখন যে 1 ঘন্টা 15 মিনিট কাটিয়ে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম তা বুঝতে পারলাম না। আর দমদম স্টেশন থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া লেগেছে মাত্র 15 টাকা মাথা পিছু। সবাই যখন ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে গেছি, তখন আমরা এবার এগিয়ে চলতে লাগলাম অটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন বাজে 7:55। আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আর সেখান থেকে একটা টোটো বা অটো নিয়ে আমরা পৌঁছে যাব সোনাখালীর উদ্দেশ্যে। মোটামুটি 30 থেকে 32 জন আমরা যাচ্ছি আমাদের এই সুন্দরবন ট্যুরে। কথা বলতে বলতে আমরা বাজারের ভেতর থেকে এসে পড়েছি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা বাসে করে যাব সোনাখালীর উদ্দেশ্যে। একে একে আমাদের সমস্ত মেম্বাররা তারা কিন্তু এগিয়ে আসছে আমাদের এই বাসের দিকে। আর সবাই যখন বাসে উঠে পড়লাম, তখন আমাদের বাস ছেড়ে দিল সোনাখালীর উদ্দেশ্যে। স্টেশন থেকে আমাদের বাস বেরানো মাত্রই আমরা উঠে পড়লাম ক্যানিং ব্রিজে। আর এই নদীটির নাম হচ্ছে মাতলা। এবার আমরা এগিয়ে চললাম শিমুলতলা হসপিটাল মোড়ের উদ্দেশ্যে। এই শিমুলতলা হসপিটাল মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে এবার সোজা আমরা ধরব বাসন্তী মালঞ্চ হাইওয়ে। এখান থেকে সোনাখালী মাত্র 12 কিলোমিটার। ও হ্যাঁ, বলা হয়নি, আমাদের বাসের ভাড়া নিয়েছিল ক্যানিং থেকে সোনাখালী মাত্র 30 টাকা। যেহেতু আমরাই ছিলাম 30-32 জন, তাই বাসের মধ্যে শুধুমাত্র আমরাই ছিলাম। যাই হোক, খানিকক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম সোনাখালীতে। আর এবারে আমরা এখান থেকে বাস থেকে নেমে যেতে হবে সোনাখালীর ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম। প্রায় 8:50 নাগাদ আমরা পৌঁছালাম সোনাখালীতে। আর এই সোনাখালী থেকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে ফেরিঘাটের উদ্দেশ্যে। সোনাখালী বাসস্ট্যান্ড থেকে ফেরিঘাট খুব একটা বেশি দূর নয়, এখানে পায়ে হেঁটেই আরামসে আসা যায়। একে একে আমাদের টিমের সমস্ত সদস্যরা এসে পৌঁছালো ফেরিঘাটে। গোবিন্দদা আমাদের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। আমরা যখন জেটি ঘাটে প্রবেশ করেছি, তখন দেখলাম আমাদের স্টিমারটি জেটি ঘাটের মধ্যে এসে পৌঁছে গেছে। এখন আমরা চলে এসেছি সোনাখালীতে। এরপর আমাদের ডেস্টিনি হচ্ছে সুন্দরবন। তো আমরা এখন খুব এনজয় করছি। ইতিমধ্যে এক এক করে সবাই আসছে এবং এখানে আমাদের রয়েছে বোট। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বোট, 2টো বোট রয়েছে। এর মধ্যে একটা বোটে আমরা উঠবো এবং খুব এনজয় করব, খাওয়া দাওয়া করব। তোমরা দেখতে থাকো। কিছুক্ষণের মধ্যেই আমাদের এক এক করে সমস্ত সদস্যরা উঠে পড়লাম আমাদের স্টিমারটির মধ্যে। আমাদের স্টিমারটির নাম MB সামিয়া। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের এই বড় লঞ্চের মধ্যে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে আশা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে করেই আমরা যাব। আগামী 2 দিন আমরা এই লঞ্চের মধ্যেই থাকবো। লঞ্চটা বিশাল বড়। আর পেছন দিকে একটা টয়লেট আছে, আর নিচে হচ্ছে রান্নাঘরটা। আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো লঞ্চটিকে। তো মোটামুটি আমরা
প্রায় 32 জন এই লঞ্চের মধ্যে আছে। আজকের এখান থেকে ছাড়া হবে এবং বিভিন্ন জায়গায় দর্শন করার পর আমরা রাত্রিরে থাকবো পাখিওয়ালায় রাত্রে থাকার পর তারপরের দিনকে সকালবেলা মানে আগামীকাল সকালবেলায় আমরা এখান থেকে আরও কিছু জায়গা পরিদর্শন করার পর আমরা চলে আসব এই সোনাখালী ফেরিঘাটে। আশা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকের কাছ থেকে আমরা জেনে নেব আমরা আগামী দুদিন কোথায় কোথায় যাচ্ছি। আমার নাম আয়ুমিদ দে। সোনাখালীতে ছেড়ে গোসবা হ্যাবিলটনের বাংলো পরিদর্শন করার পর আপনি ওখান থেকে ছেড়ে দনের মুখে যাচ্ছেন। দনের মুখে বাবা বিশ্বনাথের মন্দির, ওই মন্দির করার পর নেক্সট আপনার পাখির জঙ্গল করে পাখিরালায় স্টে করে দেওয়া হচ্ছে। তারপর দিন সকালে আপনারা উঠছেন, সকালে বোটে নিয়ে সর্বপ্রথম সজনেখালি, সুদর্ণখালি, দোবাঁকি, চোরাগাজি, দেউল ভরানি করার পর ফিরে চলে আসছি সোনাখালী ঘাটে। ইতিমধ্যে আমরা চলে এসেছি এই লঞ্চটার ভেতরে। মেশিন রুম কাম হচ্ছে কিচেন। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কিচেনটা। দেখুন সুন্দরভাবে এখানে মাছের পকোড়ো, ডিমও রাখা আছে, চা তৈরি হয়ে গেছে, এটা মনে হয় ডাল হচ্ছে, সুন্দর কাতলা মাছ, জিনিসপত্রগুলো রাখা আছে। বাবা বিশ্বকর্মা মানে মেশিনটা এখানে রাখা আছে। এখানেই যারা কিচেনে কাজকর্ম করে তারা এখানে থাকে রাত্রিবেলায়। লঞ্চের ভেতরে থাকতে থাকতে দেখা হয়ে গেছে অরিজিৎদার সঙ্গে। ওনারও টাইটেল হালদার, আমারও টাইটেল হালদার। যাই হোক, হালদার মিলে গেছে, দুজন এখন হাল ধরবো আর আমরা এগিয়ে চলবো সুন্দরবনের উদ্দেশ্যে। এখানকার হেসেলটা কিন্তু আজকের উনি সামলাচ্ছে। ওনার মুখে শুনে নেবো সকাল থেকে রাত পর্যন্ত আজকের মেনু কি আছে আর কালকে কি খাবার দাবার আছে, ওনার মুখে শুনে নেবো। আজকে সকালে হচ্ছে লুচি, আলু কষা, ডিম সিদ্ধ, মিষ্টি। দুপুরে হচ্ছে আলু ভাজা, ডাল, ফুলকপি আলু সবজি তরকারি, আচ্ছা ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। বিকালে হচ্ছে চিকেন পকোড়া আর কফি। আর রাতে হচ্ছে ডাল, আলু ভাজা, খাসির মাংস, ভাত। কাল সকালে হচ্ছে লুচি, কাবলি ছোলা, ঘুগনি, মিষ্টি, ডিম সিদ্ধ। পরে হচ্ছে চিকেন পকোড়া। আর দুপুরে হচ্ছে আলু ভাজা, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, কাঁকড়ার ঝাল আর মুরগির মাংস। চিকেনের আবার সময় হচ্ছে কফি। আমাদের সঙ্গে ঘুরতে আসা এই কাকিমাটি সঙ্গে তার পোষা খরগোশকে নিয়েছিল। যেহেতু সুন্দরবনের ট্যুরে লঞ্চের মধ্যে কোনো পোষা পশু পাখি নিয়ে সুন্দরবনে ভ্রমণ একদম অ্যালাউ নয়, তাই আমরা ওকে নিয়ে চলে গেছিলাম ওখানকার সুন্দরবন বন দপ্তরে। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এবার আমরা এসে পৌঁছালাম লঞ্চের ভেতরে লোয়ার দিকে, যেখানে আছে 10টি ছোট ছোট রুম এবং এক একটি রুমে 3 জনের বেশি থাকা যাবে এরকম একটা জায়গা। আর এদিকে দেখি আমাদের এক বন্ধু রোহিত আপন মনে গান গাইছে তার রুমের ভেতর। এবারে আমি চলে আসি আপার দিকে। এখানে আসতেই দেখি এখানকার কর্মচারীরা সবাইকে চা দেওয়া শুরু করে দিয়েছে, সাথে ক্রিম কেক আর বিস্কুট। ইতিমধ্যে লুচি ভাজা শুরু হয়ে গেছে আমাদের জলখাবারের জন্য। আমরা এবারে বসে পড়বো জলখাবার খাওয়ার জন্য। তাই এখানকার কর্মচারীরা কিন্তু সুন্দরভাবে পাতা দিয়ে আমাদেরকে বসিয়ে লুচি, আলুর দম ও সেদ্ধ ডিম, সাথে হচ্ছে একটা করে রসগোল্লা পরিবেশন করতে শুরু করে দিল। কথা বলতে গিয়ে লুচিগুলো গরম এবং নরমও ছিল, আর তার সাথে ছিল আনলিমিটেড খাওয়া দাওয়া। জলখাবার শেষ করতেই আমাদের লঞ্চটি সোনাখালী ফেরিঘাট থেকে রওনা দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। হ্যাঁ, অনেক কষ্টেই আমরা এই সুন্দরবন ট্যুরটা আয়োজন করতে পেরেছি। বিগত 5 বছর ধরে কতবার যে এটা ক্যান্সেল হয়েছে তা কথা বলতে পারবো না। হ্যাঁ, এর জন্য পুরো শান্তাকে আমি ক্রেডিট দেবো। ওদের গ্রুপে সবাই যাচ্ছে, ওদের প্রায় 21 জন আছে, আর আমরা 9 জন 30 জনের মধ্যে সুন্দরবন ট্রিপ করছি 1 নাইট 2 ডে। এর মধ্যে আমাদের সকালবেলা টিফিনটা হয়ে গেছে, টিফিনটা জবরদস্ত হয়েছে। একটু দেরি হয়ে গেল ছাড়তে ঘন্টাখানেক, তাতে ঠিক আছে, অসুবিধা নেই। কালকে সকাল বেরোনো যাবে, আজকে দেরি করেই বেরোচ্ছি। ভালো লাগছে সুন্দরবনে এসে, মানে ফেরিঘাটে এসে আমাদের মন একদম ভরে গেল। মানে কতক্ষণে মানে আমাদের কি বলে এটাকে বোট ছাড়বে সেই অপেক্ষায় ছিলাম। অবশেষে বোট ছাড়লো এবং আমাদের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মন প্রাণ একদম ভরে যাচ্ছে। খুব এনজয় করছি, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ করছি, আরও করবো। আমাদের লঞ্চটি এখন মাতলা নদীর একটি শাখা নদীর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে গোসাবার উদ্দেশ্যে। এবার লঞ্চের আপার দিকে
গিয়ে দেখলাম সন্দীপন স্যার একা বসে আছে। আমাকে দেখেই উনি বলে উঠলেন, বাপ মামার আশায় রয়েছি, কখন আসবো হাত মেলাবো, কিন্তু দেখা নেই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, বাপ মামার দেখা নাই গো, বাপ মামার দেখা নাই। ইতিমধ্যে আমাদের লঞ্চটি হোকলা ব্রিজের নিচ থেকে এগাতে লাগলো বিদ্যাধরী নদীর উদ্দেশ্যে। এবার ফিরে আসলাম লঞ্চের লোয়ার দিকে। এখানে দেখি রোহিত তার বন্ধুবান্ধব নিয়ে বেশ মিষ্টি একটা গান ধরেছে। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ও ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যাচ্ছে চোখে আমি পারি না, আমার সময় না এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো তুমি দুহাত দিয়ে ঝিনুক করাও নেই, আমি সেই অল্প ভাঙা গল্পগুলো একার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে, আমি তোমার কথা বলবো। গান শুনতে শুনতে কখন যে টাইম কেটে গেল বুঝতে পারলাম না। ওপরে গিয়ে দেখি আমাদের লঞ্চটি ঘাটের কাছাকাছি চলে এসেছে। এবার একে একে নেমে পড়লাম ফেরিঘাটে। প্রায় 1 ঘন্টা সোনাখালী থেকে আমরা নদীপথে এখন চলে এসেছি গোসাবায়। আর গোসাবার এখানে আমাদের প্রথম হচ্ছে লঞ্চ নাগর করেছে। আর এখান থেকে দেখবো এখানকার সাইট সিনগুলো। যে আমাদের গাইড এখন এখানে বর্তমানে, সে আমাদেরকে বলবে যে আমরা এই আইল্যান্ডের কী কী জায়গা দেখব। এখন দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখন আমরা যাচ্ছি গোসাবা বাজারের ভেতর থেকে। তো এখানে মোটামুটি কলকাতার মতনই অনেক ভিড়ভাট্টা আছে। একটা গলিপথ থেকে আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাড়ির দিকে। তো আমার আগে মোটামুটি প্রায় 30 জন চলে গেছে, আমি আর অজয় পেছনে আছি। ফেরিঘাট থেকে মিনিট 10 হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। আমাদের গোসাবার ফার্স্ট ডেস্টিনেশন হ্যামিল্টন সাহেবের বাংলো। যে বাংলো বাড়িটা দেখছেন সেটা হচ্ছে হেন্টল সাহেবের বাংলো বাড়ি, যিনি সুন্দরবনের রূপকার, যিনি প্রথম সুন্দরবনকে আবিষ্কার করেছিল জলপথে। তারপরে বিভিন্ন জায়গা থেকে দাসদেরকে নিয়ে এসে এখানে লোকালয় শুরু করেছিল। এনার অবদান সুন্দরবনের অনেক বেশি। প্রায় মিনিট 10 এখানে কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গোসাবার মধ্যে আমরা এইমাত্র দেখে ফিরছি হ্যামিল্টন সাহেবের বাড়ি থেকে। আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রয়স্থল। সুন্দরবনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন তখন কিন্তু তিনি এখানেই থাকতেন। গোসাবায় আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন বেকন বাংলো, রবীন্দ্রনাথের সম্মানের ক্ষেত্রে বানানো হয়েছিল। এর ভেতরে প্রবেশ করতে মাথাপিছু 5 টাকা লাগবে। ভেতরে বাংলো বাড়ির সাথে একটা বিশাল লন রয়েছে। আমার পেছনে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেই বাড়িটা হচ্ছে বেকন হাউস। আর এই বাড়িটা তৈরি হয়েছিল 1903 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন হ্যামিল্টন মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য। এখানে এই ভাস্কর্য দিয়ে ওটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবার বাংলোর দিকে এগিয়ে চললাম। সামনে একটি পাথরের মধ্যে রবীন্দ্রনাথের লেখা ফুটিয়ে তোলা হয়েছে। আর বেকন যে বাংলোটি আছে এই বাংলোটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি, সুন্দর করে পলিশ করা। ভেতরে আছে 2টি ঘর ও একটি টয়লেট। এরই সাথে আছে বিশাল বড় একটি পুকুর, রবীন্দ্রনাথের বিশাল বড় একটি স্ট্যাচু ও গৌতম বুদ্ধ স্ট্যাচু, সঙ্গে সাঁওতালিদের কিছু মূর্তি স্থাপন করা হয়েছে। বেকন বাংলো দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সোজা আমাদের গোসাবার ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠব এবং আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেহেতু ফেরিঘাটের জায়গা খুব কম, তাই আমাদেরকে নামানোর পর চলে গেছিলো মাছ নদীতে। আমরা আসার পর আবার সে চলে আসে ফেরিঘাটে। এবার আমরা ধীরে ধীরে উঠে পড়লাম আমাদের লঞ্চে। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দিল আর আমরা আবার পৌঁছে গেলাম মাছ নদীতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু মধ্যাহ্নভোজনের সময়, তাই লঞ্চের দিকের মধ্যে মধ্যাহ্নভোজনের মেনুগুলো সাজানো হয়েছে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন সুন্দরী, চিংড়ি মাছের তরকারি, ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। মধ্যাহ্নভোজন শেষ করে আমরা লঞ্চের ডেকে 2 কাটিয়ে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো গরমা গরম চা। চায়ের চুমুক দিতে দিতে
আর নদীর মধ্যে সূর্যাস্ত দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা প্রায় চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ও আজকের অন্তিম গন্তব্যস্থল পাখিয়ালায় জেটির কাছে। আজ রাতে আমরা পাখিয়ালাতে থাকব। বোট থেকে নেমে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, এই ব্লগটা এখানেই থাক। খুবই তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আপনাদের সম্মুখে।